পাচ্ছি। তো সবাই মিলে আমরা চাই সারা দেশের মানুষ ভালো থাক। নতুন বছরে স্বাগতম সবাই। নতুন সরকার গঠন এবং গণতন্ত্রের পুনরুত্থান, এটা নিয়েই আজকে আমাদের এই থিম এবং এই পয়লা বৈশাখের এবারের যে থিম সেটা এটাই। নতুন আঙ্গিকে নতুন গণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনায় আমাদের জাতির যে পুনরুত্থান, সেটাতে সবাই একজোট হয়ে আজকে আমাদের এই পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি। সরকারের ঘোষণা অনুযায়ী এবারে আমাদের এই শোভাযাত্রাটার নাম হয়েছে বৈশাখী শোভাযাত্রা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সকল মানুষ এখানে সমবেত হয়েছেন। আমাদের দিন শুরু হচ্ছে আজকের এই শোভাযাত্রা দিয়ে। এরপরে আমাদের ডিসি অফিস প্রাঙ্গণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তারপরে সেখানে আমাদের লোকজ মেলা থাকবে। এই মেলার উপলক্ষে বিভিন্ন ধরনের যে গ্রামীণ যে খেলাগুলো, বিশেষ করে পুতুল নাচ বা এই সমস্ত বিষয় আমাদের সেখানে থাকবে জনগণের জন্য। এবং পাশাপাশি আমাদের এই পান্তা উৎসব যেটা, সেটাও হবে। তো আমাদের এইটার পয়লা বৈশাখে যে বাঙালি উৎসবটা হয়, এই উৎসব এটা দেখানো যে আমরা বাংলাদেশি যারা আছি তারা সবাই একই এবং এটা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আসলে নেই এবং আমরা সকলে মিলেমিশে এই দিনটা উদযাপন করি এবং এখানে আমরা আমাদের ঐক্যতান এবং একতার এখানেই জায়গা। তো আমরা নতুন সুরে আজকে আবার শানিত হচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা এবং জাতিকে আমরা এগিয়ে নিতে চাই। তারই অংশ হিসেবে আমাদের শোভাযাত্রা এবং আজকের দিনের অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো প্রতিপালন হবে। আমরা সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়েছি আজকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। আজকের এই প্রোগ্রামের পরে দিনব্যাপী আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, সেখানে যেন স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামগুলো হয়। আমাদের কোমলমতি শিশু থেকে শুরু করে তাদের অভিভাবক এবং সম্মানিত সকল নাগরিক এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। আমরা আমাদের আগামী একটা বছর আমাদের এই বাঙালি বা বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে যাতে আমরা সমবেতভাবে অংশগ্রহণ করতে পারি, একে অপরের পাশে যেন থাকতে পারি এবং সমবেতভাবে যাতে আমরা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাই, এটাই আজকের দিনের প্রত্যয়। সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো বাস্তবায়ন করছে এবং আমরা এই যে আজকের যে স্পিরিট, আজকের যে চেতনা, এটা নিয়ে আমরা যেন আমরা সামনের পথে এগিয়ে যেতে পারি এবং সকলকে সাথে নিয়ে সরকারের এবং আন্তর্জাতিকভাবে যে আমাদের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, যেটাকে একদম সমন্বিত উন্নয়ন, সেটাতে আমরা এগিয়ে যেতে চাই। এখানে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সকলে মিলে সামনে এগিয়ে যাব, এটাই আজকের দিনের প্রত্যাশা। সবাইকে অসংখ্য শুভেচ্ছা নববর্ষের। আমরা যেমনটা ডিসি সাহেব বলতেছিলেন যে আমরা দলমত নির্বিশেষে, নারী পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা আমাদের বাংলাদেশি জাতি, বাঙালি জাতি, আমরা এই নববর্ষ উদযাপন করে আমরা আগামী একটি বছর সুন্দরভাবে আমরা কাটাতে চাই এবং আমরা আশা করি আমাদের এই ভেদাভেদহীনতা, আমাদের এই সৌহার্দ্য, আমাদের এই সম্প্রীতিটা বজায় থাকবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ সবাই মিলে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শুরু করতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই আজকে আমাদের এই শোভাযাত্রায় আমাদের অংশগ্রহণ করছে এবং আজকে বিভিন্ন জায়গায় মানুষ যাতে নির্বিঘ্ন তাদের এই শত বছরের ঐতিহ্যের উৎসব পালন করতে পারে, সেই কারণে আমাদের সকল জায়গায় এই নারায়ণগঞ্জে আমাদের পুলিশি ব্যবস্থা আছে, টহল আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে।